ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশ, যার সাথে ভারত সবচেয়ে লম্বা সীমান্ত শেয়ার করে, দেশটি বিগত বেশ কিছুদিন ধরে নানান কারণে অশান্ত হয়ে রয়েছে। কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো অর্থনৈতিক সংকট, আবার কখনো বা ভারতীয় পণ্য বয়কটের ডাক। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অস্থিরতার মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এর পিছনে মূল কারণ হিসাবে উঠে এসেছে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সঙ্গে বিরোধ। অভিযোগ উঠেছে আমেরিকা শেখ হাসিনার কাছ থেকে এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটি চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা রাজি না হওয়ায় এক গোপন ষড়যন্ত্রে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এরপর আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে পাঠান। বর্তমানে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছে, কিন্তু তার ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উঠেছে। কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশের অর্থনীতিকে বেহাল করে তুলেছে। তাছাড়াও সর্বসময় বাংলাদেশের পাশে থাকা, বাংলাদেশের 3 দিক দিয়ে সীমান্ত শেয়ারকারী ভারতকে ইউনুস হুমকি দিচ্ছে। তার মতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নানান কারণে বাংলাদেশের ওপর নির্ভরশীল। এছাড়াও বাংলাদেশিরা মনে করে ভারতের শিলিগুড়ি করিডোরে গণ্ডগোল সৃষ্টি করে তারা উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করে তুলতে পারবে। সেই লক্ষ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গভীর সংযোগ রাখার প্রচেষ্টা চালাচ্ছে, যা বহু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। কারণ পাকিস্তানে চলা গৃহযুদ্ধে অথবা পাকিস্তানের বিভিন্ন প্রান্তে স্বাধীনতাকামী সংগঠনগুলির সশস্ত্র অভিযানে। এছাড়াও বিগত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সরাসরি বাংলাদেশের ওপর অথবা মোহাম্মদ ইউনুসের ওপর প্রভাব ফেলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশের নানান অনুদান কমে গেছে অথবা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনই সিচুয়েশনে বাংলাদেশের মধ্যে আবারও নতুন করে অরাজকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ দেশটিতে একে একে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, যার ফলে শ্রমিকরা কর্ম হারাচ্ছে। এছাড়াও কারখানা বন্ধ হওয়ায় দেশটির অর্থনীতির ওপর সরাসরি প্রভাব পড়ছে, যার ফলে মূল্যবৃদ্ধি বাড়ছে। তাতে সাধারণ মানুষের পুনরায় ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের আশঙ্কা তৈরি হচ্ছে, যার থেকে নজর ঘোরাতে মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে নানান ভাষণ দিচ্ছে। এছাড়াও আমেরিকা ও পাকিস্তান থেকে সাহায্যের সম্ভাবনা কমে আসায় বাংলাদেশ চীনের দ্বারস্থ হয়েছে। তারা চীন থেকে বিনিয়োগ তথা অনুদানের আশায় ভারতের বিরুদ্ধে নানান মন্তব্য করছে। বাংলাদেশিরা মনে করছে যে তারা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রক, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে প্রায় সম্পূর্ণ বঙ্গোপসাগর জুড়ে ভারতীয় নৌসেনার মজবুত উপস্থিতি রয়েছে। তাছাড়াও বহু সময় বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে ল্যান্ডলক অথবা ভূমি বেষ্টিত অঞ্চল বলে, কিন্তু তারা এটি ভুলে যায় যে ভারতের শিলিগুড়ি করিডোরের মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে সরাসরি যুক্ত। একদিকে যেখানে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে খ্যাত আসামের রাজধানী দিসপুর থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর মাত্র 1100 কিলোমিটার দূরত্ব, তো অন্যদিকে উত্তর ভারতের একটি রাজ্য হিমাচল প্রদেশের রাজধানী ধরমশালা থেকে সবচেয়ে কাছের সমুদ্র বন্দরের দূরত্ব 1500 কিলোমিটারেরও বেশি। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে ল্যান্ডলক অথবা সমুদ্রের জন্য বাংলাদেশের ওপর সরাসরি নির্ভরশীল বলার কোনো কারণ নেই। তাছাড়াও ভারতের আরেকটি প্রতিবেশী মায়ানমারের মধ্য দিয়ে কালাদান নামক একটি প্রকল্পের মাধ্যমে রাস্তা, নদী ও সমুদ্র বন্দরের মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে। তাছাড়াও মায়ানমারের গৃহযুদ্ধের ফলে দেশটির সাধারণ জনগণ তথা বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড ভারতের সঙ্গে যুক্ত করার একটি সম্ভাবনা সামনে আসছে। তাতে চীনও যথেষ্ট চিন্তায় রয়েছে। অন্যদিকে চীন আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের আবহে অথবা সম্ভাব্য সামরিক সংঘর্ষ হলে ভারতকে বিরত রাখার জন্য ও পশ্চিমা নিয়ন্ত্রণের বাইরে ভারত, চীন, রাশিয়া একটি নতুন জোট বানানোর জন্য চীন এই মুহূর্তে বাংলাদেশের ইশারায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না। অপরদিকে ভারতের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হচ্ছে। এছাড়া নতুন নতুন সামরিক প্রযুক্তির ওপর গবেষণা চলছে, একের পর এক সমরাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যার থেকে একটি বিষয় পরিষ্কার যে ভারত যে কোনো যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত, তা সে চীনের সঙ্গে হোক বা অন্য যে কোনো দেশের সঙ্গে। তাছাড়াও ভারতের পূর্বের প্রতিবেশী দেশ থেকে কোনো রকম দুঃসাহস দেখানোর প্রচেষ্টা চললে উত্তর পূর্ব ভারতে মোতায়েন স্থলসেনা ও বিমান বাহিনী যথেষ্ট প্রতিবেশী দেশের ভূখণ্ডে যুদ্ধে স্থানান্তর করার জন্য। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন। ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।